আজ পাঁচগ্রাম প্রশান্তি লজে আসাম রাজ্যিক সাংবাদিক সংস্থার যৌথ উদ্যোগে এক অর্গানাইজিং মিটিং এবং স্পেশাল ফেলিসিটেশন প্রোগ্রাম করা হয়। এই সভায় মুখ্য অতিথি ছিলেন অসম রাজ্যিক সাংবাদিক সংস্থার সভাপতি জিতু শর্মা রাজকুয়া এবং সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র ডেকা ও বরাক ভ্যালি মিডিয়া ফোরামের সভাপতি সুধন্য সিনহা, সাধারণ সম্পাদক সানি রায়। সভায় আলোচ্য বিষয় ছিল অসম রাজ্যিক সাংবাদিক সংস্থার গঠন করার মূল উদ্দেশ্য। রাজ্যে বিভিন্ন প্রান্তে সাংবাদিক রয়েছেন। বিগত দিনে দেখা গিয়েছে সাংবাদিকরা সত্য এবং নিষ্ঠার সহিত সংবাদ প্রকাশ করতে গিয়ে বাধার সম্মুখীন হয় এবং পুরো রাজ্যে দেখা গিয়েছে সততার সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে গিয়ে অনেক সাংবাদিক হত্যার শিকার এবং অনেক মিথ্যা মামলার শিকার, অনেকে রাস্তাঘাটে চলাফেরার অত্যাচারের শিকার হতে হচ্ছে। এসব জরুরি বিষয়ের উপর লক্ষ্য রেখে অসম সাংবাদিক সংস্থার জন্ম হয়। আরও বিভিন্ন সময় সরকারি কাজে দুর্নীতির সংবাদ প্রকাশ হতে না হতে এসডিও এবং ইঞ্জিনিয়ার কাজে ইনকোয়ারি করতে দেখা গেছে। আসলে সংবাদের প্রভাবে মানুষের ন্যায় পাওয়া সম্ভব। এখানে রাজ্যের কল্যাণের জন্যই সংবিধানের চতুর্থ স্তম্ভ স্থান থাকা সত্ত্বেও সাংবাদিকদেরকে প্রশাসন থেকে বিভিন্ন বিভাগীয় আধিকারিকরা সহযোগিতা করতে আগ্রহী হননি। আজকের দিনে রাজ্যের আশাকর্মী যারা রয়েছেন, রাজ্য সরকার 8 থেকে 10,000 টাকা দেয় সাংবাদিকদের কারণে। রাজ্য সরকারের কোটি কোটি টাকা রাঘব বোয়ালের মুখ থেকে ফিরিয়ে এসেছে সাংবাদিকদের কারণে, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে 10টি টাকাও দেওয়া হয় না। সাংবাদিকতা করতে গেলে একটি ল্যাপটপ লাগে, ইন্টারনেট লাগে, এখানে 1 পয়সাও দেওয়া হয় না। সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানের কথা চিন্তা করে অসম রাজ্যিক সাংবাদিক সংস্থা গঠন করা হয়েছে। রাজ্যের প্রায় 23টি জেলা কমিটি গঠন সম্পূর্ণ হয়েছে এবং গ্রামে গঞ্জে মানুষের সমস্যা তুলে ধরা সাংবাদিকের প্রথম দায়িত্ব এবং সরকার বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা। এবং আজকের সভায় স্থানীয় প্রবীণ নাগরিকদের সহযোগ রয়েছে। সমাজকর্মী এবং বিভিন্ন এলাকা থেকে আগত সাংবাদিক বৃন্দরা ঐক্যবদ্ধভাবে এই সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং নিজের সমস্যা তুলে ধরার প্ল্যাটফর্ম তৈরি করে রাখা একান্ত জরুরি। ব্রহ্মপুত্র এবং বরাক সমন্বয় তৈরিতে অটুট থাকা, আগে নিয়ে যাওয়া প্রত্যেকের সাংবাদিকদের নৈতিক দায়িত্ব হিসাবে সহযোগ বজায় রাখা অসম রাজ্যিক সংবাদ সংস্থার লক্ষ্য। আমি আসাম স্টেট জার্নালিস্ট ইউনিকুয়া কেবল আমাক মাতিব লাগে, কেবল তুমি এবাৰ আমাক ডাকা। তুমি যদি একবাৰ যদি ডাকা, আমি যেখান থাকি আমি আসবো। সুখে সর্বসারি তোমার ছায়ায় আছে বস্তু। আমি অসম ৰাজ্যিক সাংবাদিক সংস্থা এনেকুৱা এটা সংস্থা। আমি এতিয়া মধ্য অসমৰ পৰা আহিছো, দাদা আহিছে আপাৰ অসমৰ পৰা, সঞ্জীৱন আহিছে লৰা অসমৰ পৰা, আৰু সুমন আহিছে উত্তৰ অসমৰ পৰা, আৰু আপোনালোকো আমি বৰাক ভেলীলৈ আহিছো। আমাৰ যথেষ্ট কাম আছিলে। মই কৈ লওঁ মোৰ কি কাম আছিলে, মোৰ মনটো অসুবিধা লাগি থাকিব। বিভিন্ন ক্ষেত্ৰৰ পৰা সাংবাদিক বন্ধুসকল, আজি অসম ৰাজ্যিক সাংবাদিক সংস্থাৰ এই সাংগঠনিক সভা সমাজৰ বিভিন্ন স্তৰৰ বিভিন্ন ক্ষেত্ৰলৈ আগবঢ়োৱা অৱদানৰ কাৰণে কেইজনমান বিশেষ ব্যক্তিক সমন্বয়জনৰ উদ্দেশ্যে এই সভা আয়োজন কৰা হৈছে। সভাৰ আৰম্ভণিতে মই সভাপতি আপুনি গ্ৰহণ কৰিছোঁ, আপোনালোকৰ অনুসাপেক্ষে আৰু সভাখন চলাই নিয়াত আপোনালোকৰ পৰা সহযোগিতা কামনা কৰিছোঁ। এতিয়া আৰম্ভণিতে আমি সকলোৱে জানো যে বিগত সময়ছোৱাত আমাৰ ৰাষ্ট্ৰসংঘ আৰু দেশলৈ বুলিবোৰ বহু সাংবাদিকে আমাৰ মাজৰ পৰা আঁতৰি গৈছে। লগতে জ্ঞাত বিখ্যাত বিশিষ্ট সাহিত্যিক অনান্য ব্যক্তিসকলৰ বৰ্ণ আমি এক মিনিট মনোভাৱনা কৰি তেখেতসকলৰ আত্মাৰ অদূতিৰ কাৰণে